যে পাওয়ার হাউস আপনার দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানকে কন্ট্রোল করে, আপনি কি তাদের চেনেন? আমরা আজকে এমনই একটি অন্ধকার বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনার দেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রীকেও নীরবে কন্ট্রোল করে, কিন্তু কেউ তাদের চেনে না। এর নাম ডিপ স্টেট। এবার একটা গল্প বলি। 1960 সাল আমেরিকায় নতুন প্রেসিডেন্ট আসলো, জন এফ কেনেডি। আশাবাদী, তরুণ এবং পরিবর্তন আনতে প্রস্তুত। কিন্তু তার প্রেসিডেন্টশিপের প্রথম সপ্তাহেই একটা অপারেশন আসলো, বে অফ পিস। বে অফ পিস অপারেশনটি করতে জন এফ কেনেডি সাফ মানা করে দিয়েছিল, কিন্তু তারপরও অপারেশন চলল। এর মানে কি? এর মানে হলো পিছন থেকে কলকবজা অন্য কেউ নাড়ছে, কিন্তু ফেসে জন এফ কেনেডি। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা প্যাটার্ন। তো ডিপ স্টেট আসলে কি? এটা কোনো একজন মানুষ নয় কিংবা শুধুমাত্র একটা টিম নয়, এটা একটা গোষ্ঠী। এরা লক্ষ লক্ষ আমলা, সামরিক কর্মকর্তা, গোয়েন্দা এজেন্ট কিংবা বিচারক, যারা সারা জীবন একটা পারপাসকে সার্ভ করে। আর এদের কেউ চেনে না, কারণ এরা কখনো ক্যামেরার সামনে আসে না। এরা কিং মেকার্স। পাকিস্তানে দেখুন, যতবারই ডেমোক্রেসি সুশৃঙ্খল হচ্ছে, ততবারই মিলিটারি তাদের ফিরে দিচ্ছে। কিংবা বাংলাদেশের কথা চিন্তা করুন, 5 আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়, কিন্তু এটা কি এমনি এমনি সম্ভব হয়েছে? না, এর পেছনে ছিল এক গোষ্ঠী পাওয়ার হাউস। এদেরকেই আজকে আমরা বলছি ডিপ স্টেট। আপনি মিশিগান কিংবা আমেরিকার কথা চিন্তা করেন, যেখানে এফবিআই তাদের স্ট্র্যাটেজি এবং ডিফেন্স পলিসি নিজেরাই বানায়, প্রেসিডেন্ট নয়। অর্থাৎ এরাই আজকের প্রকৃতপক্ষের ডিপ স্টেট। বাইরে থেকে দেখে মনে হয় দেশটা শুধুমাত্র একটি ক্যাবিনেট কিংবা শুধুমাত্র একটি মন্ত্রণালয় চালায়, কিন্তু দেশটা আসলে গভীরে কলকবজা নাড়ায় অন্য একটা গোষ্ঠী, যাদের কেউ কখনো দেখে না, যাদের কেউ কখনো চেনে না। এদেরকেই বলা হয় ডিপ স্টেট। এই ছিল এই সপ্তাহে সানডে রিক্যাপে। আগামী সপ্তাহে আবার দেখা হবে সানডে রিক্যাপের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ঝামেলাহীন প্রস্তুতি হোক চর্চের সাথে।